আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর, ফাউন্ডার অফ সাইবার নেটওয়ার্ক একাডেমি। আপনাদের সকলকে নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সের মডিউল 7 এ স্বাগতম। তো আজকের এই মডিউলে আমরা শিখব ডিএনএস, ডিএসসিপি এবং এআরপি, এই তিনটা প্রোটোকল সম্পর্কে। এগুলো আসলে কি এবং কেন ইউজ হয়ে থাকে এবং এগুলো আসলে কি কি ধরনের কাজ করে থাকে, তো সেই সব জিনিসই আজকের ভিডিওতে আমরা শিখব। তো আজকের যেই লেসন সেগুলো হচ্ছে ডিএনএস কিভাবে কাজ করে, ডিএনএস কি, ডোমেইন টু আইপি রেজুলেশন, এরপর হচ্ছে ডিএসসিপি প্রসেস, ইআরপি প্রোটোকল, এরপর হচ্ছে রিয়েল অ্যাটাক সিনারিওস ইউজিং ইআরপি। এই যে 5 নাম্বার যে লেসনটা, এই টপিকটা রিয়েল অ্যাটাক সিনারিও ইউজিং ইআরপি, আমরা হচ্ছে যে এটা একটা ডেডিকেটেড ভিডিওতে দেখব যে আসলে ইআরপি প্রোটোকলটা ইউজ করে কি কি ধরনের অ্যাটাক করা হয়। ওকে, তো এটা আসলে আমরা এই ভিডিওতে দেখবো না, এটা আমাদের টপিকই থাকবে, এটা আমরা আলাদা একটা ডেডিকেটেড ভিডিওতে দেখবো। ওকে, ডিএনএস আসলে কি? ডিএনএস এর ফুল ফর্ম হচ্ছে যে ডোমেইন নেম সিস্টেম। এটা একটা ফোন বুকের মতো কাজ করে। এটা আসলে কি করে, আমরা যে ওয়েবসাইট গুলো ইউজ করি সেগুলোর কি একটা নাম থাকে, এটাকে আমরা কি বলি, ডোমেইন নেম। যাতে আমরা সহজে আসলে হচ্ছে যে সেই ওয়েবসাইটটাকে আইডেন্টিফাই করতে পারি, আমরা সেই ওয়েবসাইটটা ভিজিট করতে পারি। আমাদের ওয়েবসাইটগুলো কিন্তু আসলে একটা ওয়েব সার্ভারে হোস্ট করা থাকে, আর সার্ভারের অবশ্যই আইপি থাকে। আমরা আসলে ওই আইপিটা ইউজ করি, সেই ওয়েব সার্ভারে অ্যাক্সেস করি, ওই ওয়েব সার্ভার থেকে আমাদের ওয়েব কন্টেন্টগুলা, ওয়েব পেজগুলো আসলে রিট্রিভ করি। কিন্তু কথা হচ্ছে যে এই নিউমেরিক্যাল আইপি অ্যাড্রেস, এই 4 অক্টেটের আইপি অ্যাড্রেস কিন্তু আমাদের মনে রাখা পসিবল না। কারণ দেখেন, বড় বড় ওয়েবসাইট বা বড় বড় কোম্পানির ওয়েবসাইটগুলার কিন্তু একটা ওয়েব সার্ভারে হোস্ট করা থাকে না, মাল্টিপল ওয়েব সার্ভারে হোস্ট করা থাকে। তারা সিডিএন ইউজ করে, যাতে কি মানে তাদের পুরা পৃথিবীতে, প্রতিটা কান্ট্রিতে আর কি তাদের সিডিএন সার্ভার আছে, সেই সকল সিডিএন সার্ভারে ওয়েবসাইটগুলো হোস্ট করা থাকে এবং সেগুলার ডিফারেন্ট ডিফারেন্ট আইপি রয়েছে। তো একটা ওয়েবসাইটে দেখা যায় 5-6টা 10-12টাও আইপি থাকে। তো এরকম নিউমেরিক্যাল আইপি অ্যাড্রেস কিন্তু আমাদের মনে রাখা পসিবল না। আর আমরা কিন্তু জাস্ট একটা ওয়েবসাইট ইউজ করি না, আমরা আমাদের কাজের ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট ইউজ করে থাকি। তো এরকম সব ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস কিন্তু আমাদের মনে রাখা পসিবল না। তো সেখানে আসে হচ্ছে যে ডোমেইন নেম। তো আমরা কি করি, ডোমেইন নেমের থ্রু হচ্ছে আমাদের ওয়েবসাইটগুলা মনে রাখি এবং ওয়েবসাইটগুলা অ্যাক্সেস করি, যেগুলো আসলে হিউম্যান রিডেবল এবং হিউম্যান সহজেই বুঝতে পারে। এই জন্য আসলে আমরা হচ্ছে ডোমেইন নেমটা ইউজ করি। কিন্তু কথা হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেম কিন্তু ডোমেইন নেম, এই হিউম্যান রিডেবল যে ফর্ম, এটা কিন্তু বোঝে না। আর আমাদের সার্ভারে অ্যাক্সেস করার জন্য, সার্ভারে রিকোয়েস্ট করার জন্য অবশ্যই হচ্ছে যে সেই সার্ভারের আইপিটা লাগবে। এখন কথা হচ্ছে আমরা তো ডোমেইন নেম লিখে এন্টার করি, তাহলে আইপিটা আসলে কিভাবে, কোথা থেকে পাই? তো এখানেই আসে হচ্ছে ডিএনএস। ডিএনএস কি করে, এটা একটা ফোন বুকের মতো কাজ করে। এটা কি করে, ডোমেইনের সাথে ওয়েব সার্ভারের আইপি ম্যাপ করে রাখে। মানে এক পাশে ডোমেইন নেম লিখে রাখে এবং তার সাথেই হচ্ছে যে ওই ডোমেইনটা, ওই ওয়েবসাইটটা যে সার্ভারে হোস্ট করা, সেই সার্ভারের আইপিটা সে ম্যাপ করে রাখে। এবং যদি একটা ডোমেইনের জন্য, একটা ওয়েবসাইটের জন্য যদি একাধিক আইপি থাকে, তাহলে সেটাও সে হচ্ছে এভাবে লিস্ট করে রাখে। এই জন্য এই ডিএনএস কে বলা হয়ে থাকে ফোন বুক অফ ইন্টারনেট। এটা কি করে, ট্রান্সলেট করে ইজি টু রিমেম্বার ডোমেইন নেমস টু আইপি অ্যাড্রেস। মানে এটা হচ্ছে যে আমাদের সহজ বোধগম্য ভাষায় যে বুঝি আমরা ডোমেইন নেম, সেই ডোমেইন নেমটাকে হচ্ছে নিউমেরিক্যাল আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করে এবং সেই আইপি অ্যাড্রেসটাকে হচ্ছে আমাদের ব্রাউজারকে দেয় এবং ব্রাউজার হচ্ছে সেই আইপি অ্যাড্রেসে রিকোয়েস্ট করে। তো আমরা যখন ব্রাউজারে ডোমেইন নেম লিখে এন্টার করি, তখন কি হয়, ব্যাকএন্ডে হচ্ছে আমরা সেটা দেখতে পারি না। ব্যাকএন্ডে ব্রাউজার কি করে, ডিএনএস সার্ভারে হচ্ছে রিকোয়েস্ট করে যে এই ডোমেইনের আইপিটা কি। ডিএনএস সার্ভার কি করে, সেই ডোমেইনে চেক করে তার রেকর্ডে আসলে এই ডোমেইনের জন্য আইপি আছে কিনা। এবং সে কি করে, যদি দেখে যে এই ডোমেইনের জন্য আইপি আছে, তাহলে ওই আইপিটা হচ্ছে যে আমাদের ব্রাউজারকে রেসপন্সে পাঠায় দেয় এবং ব্রাউজার কি করে, রিকোয়েস্ট জেনারেট করে এবং সেই আইপিতে হচ্ছে সে রিকোয়েস্টটা পাঠায়। তো এই হচ্ছে যে ডিএনএস। ডিএনএস এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, যা ডিএনএস প্রোটোকল ইউজ করে। এবং এটা হচ্ছে যে একটা সার্ভিস, যেই সার্ভিসটা আসলে অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল ডিএনএস ইউজ করে কমিউনিকেশন করে থাকে। এবং এটা বিভিন্ন ধরনের রেকর্ড রয়েছে এই ডিএনএস সার্ভারে, যেমন এ রেকর্ড, তারপর এমএক্স রেকর্ড, এনএস রেকর্ড, সিনেম রেকর্ড, এই সকল রেকর্ড রয়েছে। তো এই রেকর্ডগুলো আসলে কি, এ রেকর্ড যেটা, সেটা আসলে কি ওই ডোমেনের জন্য আইপি অ্যাড্রেস রেকর্ড করে রাখে, আইপি অ্যাড্রেস ম্যাপ করে রাখে। এ রেকর্ডে হচ্ছে যে শুধু আইপি অ্যাড্রেসই থাকে, IPv4 অ্যাড্রেস। তারপর আসি এ রেকর্ড, মানে 4টা এ। এই এ রেকর্ডে থাকে হচ্ছে যে IPv6। যদি আপনার সার্ভার
IPv6 ইউজ করে, এবং আপনি যদি IPv6 দিয়েও কমিউনিকেশন করতে চান তাহলে যে ডিএনএস সার্ভারে ওই এ রেকর্ডে মূলত IPv6 অ্যাড্রেস গুলা থাকে। তারপর হচ্ছে যে এমএক্স রেকর্ড। এমএক্স রেকর্ডটা কি? আমরা যে ডোমেইন, কোনো কোম্পানির ইমেইলে ইমেল পাঠাই, কোনো ডোমেইনের বা ওয়েবসাইটের ইমেলে হচ্ছে যে ইমেল করি, সেটা আসলে কি থাকে যে admin@google.com বা CEO@google.com, মানে এরকম যে ওয়েবসাইটের যে বা ডোমেইনের ইমেল গুলা, সেগুলোতে যখন আমরা ইমেল করি, তো ইমেল আসলে যায় কিভাবে? হ্যাঁ, এটা আসলে যায় হচ্ছে যে আপনার এক মেল সার্ভার থেকে আরেক মেল সার্ভারে। তো আমাদের আসলে জানা লাগবে যে google.com বা যে কোনো .com, cyberneticacademy.com হতে পারে, facebook.com হতে পারে, তো এই সকল ডোমেইনের ইমেলে যখন আমরা মেইল পাঠাই, তো ওই ডোমেইনের মেইল সার্ভারটা আমাদের জানা লাগে যে এই ডোমেইনটা আসলে কোন মেইল সার্ভারের থ্রু মেইল রিসিভ করবে, বা এই ডোমেনের মেলগুলো আসলে কোন মেল সার্ভার রিসিভ করবে, এবং এই ডোমেনের ইমেলগুলা সেই ইমেল দেখতে পারবে। মানে এই ডোমেনের যে ইমেল গুলা রয়েছে সেই ইমেলে আসলে মেলগুলা যাবে। তো এর জন্য কি হয়ে থাকে, ডিএনএস সার্ভারের এমএক্স রেকর্ডে ওই ডোমেনের জন্য মেল সার্ভার গুলা থাকে। যখন আমরা আসলে ইমেল করি, তখন ব্যাকএন্ডে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে একটা ডিএনএস কোয়েরি হয়। সেই ডিএনএস কোয়েরি কোনো আইপির জন্য হয় না, সেটা হয় হচ্ছে মেল সার্ভারের জন্য। সে ব্রাউজার আসলে জানতে চায় যে মেল সার্ভার আসলে কোনটা। তখন মানে ব্রাউজার বা আমাদের মেল ক্লায়েন্ট যেটা, সেটা আসলে জানতে চায় মেল সার্ভার আসলে কোনটা। তো তখন আসলে ডিএনএস এ সে ডিএনএস কোয়েরি করে। ডিএনএস কোয়েরি করার পর সে হচ্ছে এমএক্স রেকর্ড থেকে মেল সার্ভারটা নেয়, যে এই মেল সার্ভারে যদি আমি মেল পাঠাই তাহলে হচ্ছে যে আমাদের এই ডোমেইনের ক্লায়েন্ট গুলা বা এই ডোমেইনের ইমেল ইউজার গুলা হচ্ছে যে ইমেল রিসিভ করতে পারবে। তো এই এমএক্স রেকর্ডে মূলত হচ্ছে যে আপনার মেল সার্ভার থাকে, যে মেল সার্ভারটা হচ্ছে যে ওই কোম্পানি ডোমেইনের ইমেল গুলা মেল রিসিভ করবে। এরপর হচ্ছে এনএস রেকর্ড। এনএস রেকর্ড আসলে কি? এনএস রেকর্ড হচ্ছে নেম সার্ভার। মানে নেম সার্ভার বা ডিএনএস সার্ভার একই কথা, একই জিনিস। তো এখন হচ্ছে যে বলতে পারেন ডিএনএস সার্ভারের ভিতরে আবার নেম সার্ভার কি, বা মানে এটা আবার কি? এখন কথা হচ্ছে আমাদের গুগল, ক্লাউডফ্লেয়ার, আকামাই, তারপরে নেক্সট ডিএনএস, এই সকল নাম অবশ্যই শুনছেন। এগুলো আসলে কি? এরা হচ্ছে যে আপনার রিজলভার। এরা কিন্তু পার্টিকুলার একটা ওয়েবসাইটের ডিএনএস সার্ভার না। এটা এরা কি করে, পৃথিবীতে যতগুলা ওয়েবসাইট রয়েছে, যতগুলা ডোমেইন রয়েছে, সবগুলা ডোমেইনের যে আসল ডিএনএস সার্ভার, যেটাকে আমরা বলে থাকি অথরিটেটিভ ডিএনএস সার্ভার, মানে কথাটা বুঝেন, আপনি একটা ডোমেইন কিনছেন, এখন আপনি ডোমেইন যখন যে জায়গা থেকে পারচেস করছেন, তার আপনাকে একটা নেম সার্ভার দিবে, ডিএনএস সার্ভার দিবে, যেটা হবে আপনার অথরিটেটিভ ডিএনএস সার্ভার। মানে আপনার ওই ডোমেইনের অ্যাকচুয়াল আসল ডিএনএস সার্ভার, যেই ডিএনএস সার্ভারের কাছে আপনার ওই পার্টিকুলার ডোমেইনের সকল রেকর্ড রয়েছে, মানে সব ধরনের রেকর্ড রয়েছে, যেটা হচ্ছে আপনার ওই ডোমেইনের আসল সার্ভার, যেটাকে আমরা বলে থাকি অথরিটেটিভ ডিএনএস সার্ভার। কিন্তু গুগল, ক্লাউডফ্লেয়ার এগুলা কিন্তু অথরিটেটিভ ডিএনএস সার্ভার না, এদেরকে বলা হয় রিকার্সিভ রিজলভার। ওকে, মানে এরা কি করে, এই যে যতগুলো ওয়েবসাইট রয়েছে, যত ডোমেইন রয়েছে, এই সকল ডোমেইনের অথরিটেটিভ ডিএনএস সার্ভারে গিয়ে রিকোয়েস্ট করে, সেখান থেকে আইপি, তারপরে মেল সার্ভার, এই সকল জিনিস রেকর্ড তারা আসলে নিয়ে তাদের কাছে স্টক করে রাখে, যেন তারা মানে ইউজার এক্সপিরিয়েন্স খুব ভালো হয়। এটা তাদের একটা সার্ভিস, মানে ইউজার এক্সপিরিয়েন্স যেন ভালো হয়, খুব তাড়াতাড়ি যেন ইউজার আসলে ডোমেইন থেকে আইপি রিজলভ করতে পারে, এই জন্য আসলে এই রিজলভার গুলা ইউজ করা হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরা এরা কিন্তু অথরিটেটিভ ডিএনএস সার্ভার না। তো এরা আসলে কি করে, এই যে অথরিটেটিভ ডিএনএস সার্ভার থেকে রেকর্ড গুলা নিয়ে আসে, নিয়ে আসার পর হচ্ছে তারা এটা স্টক করে রাখে। স্টক করে রাখার পর আমরা ইউজার যখন ওয়েবসাইট ডোমেইন লিখে এন্টার করি, তো খুব তাড়াতাড়ি আসলে আমরা হয় গুগলে, না হলে ক্লাস প্লেয়ারে, না হলে নেক্সট ডিএনএস, এরকম ডিএনএস সার্ভারে রিকোয়েস্ট করি, যার থ্রু খুব তাড়াতাড়ি আমরা আসলে ডোমেইন থেকে আইপি রিজলভ করতে পারি। আর যদি এই ডিএনএস রিজলভার না থাকতো, তাহলে কি হইতো, আমাদের ডিএনএস রেজুলেশন প্রসেসটা কিন্তু অনেক বড়, এটা আমরা একটু সামনে দেখবো। যার কারণে কি হয়, লেটেন্সি হয়। মানে দেখা যাইতেছে যে আপনি ডোমেইন লিখে এন্টার করলেন, আপনার ওয়েবসাইট ভিজিট করতে, ওয়েবসাইটটা লোড হতে একটু টাইম নিল, কারণ কি, এই ডিএনএস যে প্রসেসটা, যে অ্যাকচুয়াল একদম ডোমেইন থেকে আইপি অ্যাড্রেসটা নিয়ে আসার যে প্রসেস, এটা একটু লং প্রসেস, যেটাতে অনেক দেরি হয়। যার কারণে রিজলভার গুলা কি করে, আগে থেকেই এই প্রসেস গুলা করে রাখে, করে তারা আইপি গুলা রিজলভ করে রাখে,
রিজলভ করে রাখার ফলে কি হয়, ইউজার যখন ডোমেইন নেম লিখে এন্টার করে খুব তাড়াতাড়ি আসলে ইউজার এই আইপি অ্যাড্রেস গুলা পেয়ে যায়। ওকে, তো আমরা এখন হচ্ছে প্রসেস দেখবো আসলে কিভাবে এই কাজটা হয়ে থাকে। তো এটা হচ্ছে যে মূলত ডিএনএস লুকআপ প্রসেস। তো ফার্স্টে কি হয়, ধরেন এটা হচ্ছে রিকার্সিভ ডিএনএস রিজলভার, মানে ধরেন এটা গুগলের হতে পারে অথবা আকামাই বা ক্লাউড ফ্লেয়ার অথবা নেক্সট ডিএনএস এরকম হতে পারে। তো এই হচ্ছে ইউজার ধরেন একটা ডোমেইন নেম লিখে ইন্টার করলো, সাপোজ ধরেন google.com। তো আমরা আমাদের কম্পিউটার সেটিংসে কিন্তু দেখেন ডিএনএস সেট করা থাকে, আবার ব্রাউজারেও কিন্তু সেট করা থাকে। তো আমাদের ব্রাউজার বা অপারেটিং সিস্টেম জানে আসলে কোন ডিএনএস সার্ভার রিকোয়েস্ট করতে হবে। তো এটা আমাদের আসলে নিজে থেকে কিছু করা লাগে না, এগুলো ব্যাকগ্রাউন্ডে হয়ে যায়। তো জাস্ট ডোমেন নেম লিখে ইন্টার দেওয়ার সাথে সাথে ওই সেট করা ডিএনএস সার্ভারের যে আইপি, সেই আইপিতে ডিএনএস কোয়েরি চাই যে এই ডোমেনের জন্য আমার আইপি লাগবে। এই ডোমেনের আইপিটা কি দাও। তো ধরেন এই রিকার্সিভ রিজলভার গুগল অথবা ক্লাউডফ্লেয়ার এর কাছে ধরেন এই ডোমেনের জন্য আইপি রেকর্ড আছে, তো এ কি করবে, আইপি দিয়ে দিল সরাসরি, ইউজার পেয়ে গেল। এরপর হচ্ছে যে ইউজার ওই আইপিতে ওই সার্ভারে রিকোয়েস্ট কইরা হচ্ছে সে ওয়েবসাইটটা ব্রাউজ করতেছে। কিন্তু ইউজার যদি এমন কোন একটা আনকমন ওয়েবসাইট বা ডোমেইন নেম লিখে ইন্টার করে, সাপোজ ধরেন cybernetvworkacademy.com, এটা কি, এটা ধরেন নতুন, এখন পর্যন্ত মানে গুগলে এই সম্পর্কে জানে না। cybernetvworkacademy.com নতুন হচ্ছে যে ডোমেইন পারচেস করছে এবং তার একটা ডিএনএস সার্ভার আছে যেটাকে বলে থাকি অথরিটি ডিএনএস সার্ভার। একমাত্র ওই ডিএনএস সার্ভারের কাছেই মূলত সব ধরনের রেকর্ড আছে, আইপি রেকর্ড, IPv6 রেকর্ড, মেল সার্ভার রেকর্ড, এই সকল কিছু আছে। তো এখন এই এর কাছে, এই গুগলের কাছে এই ডোমেন লিখে এই ডোমেন এর জন্য আমরা হচ্ছে যে আইপি চাইতেছি, রিকোয়েস্ট গেল, কিন্তু এ কি করে, এর কাছে এই রেকর্ড নাই, মানে আমাদের cybernetvworkacademy.com এর কোনো রেকর্ডের কাছে নাই। তো এখন কি হবে, এখন আসলে শুরু হবে রিকার্সিভ লুকআপ বা রিকার্সিভ রিজলভেশন। এ কি করবে, রিকার্সিভ কোয়েরি করবে। ফার্স্টে কি করবে, রুট ডিএনএস সার্ভারের কাছে রিকোয়েস্ট করে। বাংলাদেশ, সরি, পৃথিবীতে টোটাল 13টা রুট ডিএনএস সার্ভার আছে। এই রুট ডিএনএস সার্ভার কি, রুট ডিএনএস সার্ভারের কাছে মূলত টিএলডি টিএলডি নেম সার্ভার বা টিএলডি সার্ভারের লিস্ট তার কাছে থাকে। এখন টিএলডি রা কি, এই যে আমাদের ডোমেন নেম লিখে যে লাস্টে যে .com.bd, তারপরে .org, .in, .edu, এই সকল যে এক্সটেনশন গুলো দিয়ে এগুলোকে বলা হয় টিএলডি, মানে টপ লেভেল ডোমেইন। তো এই রুট ডিএনএস সার্ভার, এই রুট ডিএনএস সার্ভারের কাছে মূলত .com, .bd, .org, .edu, .gov, মানে এই সকল টিএলডি সার্ভার, এই সকল টিএলডি সার্ভারের লিস্ট থাকে। তো যখন cybernetvworkacademy.com এর জন্য একটা রিকোয়েস্ট গেল রুট ডিএনএস সার্ভারের কাছে, তখন রুট ডিএনএস সার্ভার কি করবে, এই রেসপন্সে .com যে টিএলডি সার্ভার, প্রতিটা টিএলডির জন্য কিন্তু আলাদা সার্ভার আছে। .com এর জন্য আলাদা টিএলডি সার্ভার, মানে .com এর জন্য আলাদা একটা সার্ভার, .org এর জন্য একটা আলাদা সার্ভার, তারপরে .edu এর জন্য আলাদা একটা সার্ভার, মানে এই পার্টিকুলার স্পেসিফিক আলাদা আলাদা আপনার যে টিএলডি, এই টিএলডি জন্য আলাদা আলাদা সার্ভার রয়েছে। এখন কেন, .com যে টিএলডি সার্ভার, ওই সার্ভারের কাছে শুধু .com যে সকল ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের অথরিটিভ ডিএনএস সার্ভারের লিস্ট তার কাছে আছে। আবার যে .edu যে নেম সার্ভার, ওই নেম সার্ভারের কাছে শুধু .edu যে সকল ডোমেইন আছে, যে সকল ওয়েবসাইট আছে, ওই সকল ওয়েবসাইটের অথরিটেটিভ ডিএনএস সার্ভার লিস্ট তার কাছে আছে। অথরিটি ডিএনএস সার্ভার কি, অথরিটি ডিএনএস সার্ভার হচ্ছে যে ওই পার্টিকুলার ডোমেইনের আসল ডিএনএস সার্ভার। আশা করি বুঝতে পারছেন। তো যখন আমরা cybernetvworkacademy.com লিখে, মানে .com এর জন্য রুট ডিএনএস সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যাবে, রুট ডিএনএস সার্ভার হচ্ছে রিপ্লাই দিবে যে ওকে, তোমার হচ্ছে যে তোমার ডোমেন হচ্ছে .com। তো এটা হচ্ছে যে .com টিএলডি সার্ভারের আইপি, তুমি হচ্ছে এই আইপিতে রিকোয়েস্ট করো, তাহলে হচ্ছে তুমি এই ডোমেনের জন্য আসল যে ডিএনএস সার্ভার, আসল যে অথরিটি ডিএনএস সার্ভার, সেই ডিএনএস সার্ভারের আইপি তুমি পেয়ে যাবা। ওকে, তার কাছে এটা গেল। তারপর সে কি করবে, ওই .com যেই নেম সার্ভার আছে, .com যে সার্ভার টিএলডি সার্ভার, ওই সার্ভারের কাছে এই ডোমেনের জন্য cybernetvworkacademy.com এই ডোমেনের জন্য রিকোয়েস্ট করবে যে .com টিএলডি সার্ভার, cybernetvworkacademy.com এর অথরিটি ডিএনএস সার্ভার আইপিটা কি, বা এই অথরিটি ডিএনএস সার্ভারটা কোনটা, এটা আমাকে দাও।
তো এই ডট কম ডিএনএস সার্ভারের কাছে পৃথিবীতে যতগুলা ডট কম ওয়েবসাইট আছে, ডট কম ডোমেইন আছে, সব ডট কম ডোমেইনের অথরিটিভ ডিএনএস সার্ভার তার কাছে আছে। তো সে কি করবে, ওকে cyberneticacademy.com, আমি আমার ফোন বুক চেক করি, ওকে cyberneticacademy.com এর অথরিটিভ ডিএনএস সার্ভার হচ্ছে এইটা। তো এটা কি করবে, আবার রিকার্সিভ ডিএনএস রিজলভার কাছে দিয়ে দিবে, মানে গুগল হতে পারে, আপনার ক্লাউডফ্লায়ার হতে পারে, দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর সে হচ্ছে কি নেম সার্ভারটা পাইলো। এই যে এখানে দেখেন, এই যে নেম সার্ভার, এটাকে বলে থাকি এনএস রেকর্ড। তো এই রিকার্সিভ ডিএনএস রিজলভার হচ্ছে এখানে হচ্ছে তার এনএস রেকর্ডে এই নেম সার্ভারটা লিস্ট করে রাখবে, মানে সেভ করে রাখবে। এই ডোমেইনের নেম সার্ভার হচ্ছে এইটা, এই জন্য আমরা এনএস রেকর্ড বলে থাকি যে মানে যেটাকে নেম সার্ভারও বা ডিএনএস সার্ভার বলে থাকি, যেটা হচ্ছে যে ডিএনএস সার্ভার। তো এই রিকার্সিভ রিজলভার ডিএনএস সার্ভার যেটা, সেটা আসলে ওই এনএস রেকর্ডে হচ্ছে যে অথরিটিভ ডিএনএস সার্ভারটা হচ্ছে ম্যাপ করে রাখে, অথরিটিভ ডিএনএস সার্ভারটা ওখানে থাকে এই এনএস রেকর্ডে। তারপর সেই ডোমেনের জন্য এনএস রেকর্ডটা আপডেট করলো, এই ডোমেনের জন্য এনএস রেকর্ডে সে হচ্ছে যে যে অথরিটি ডিএনএস সার্ভার, সেই অথরিটি ডিএনএস সার্ভারটা সে এখানে লিখে রাখলো, যেটাই হচ্ছে যে মেইন আসল নেম সার্ভার অথবা ডিএনএস সার্ভার ওই cyberneticacademy.com এর। তারপর কি করবে, সে যে নেম সার্ভারটা পাইলো অথরিটি ডিএনএস সার্ভার আপনার ওই cyberneticacademy.com এর, তারপর কি সে হচ্ছে যে ওই নেম সার্ভারে হচ্ছে যে রিকোয়েস্টটা করবে যে cyberneticacademy.com এর অথরিটি ডিএনএস সার্ভার এই হচ্ছে cyberneticacademy.com এর যত যাবতীয় রেকর্ড আছে সব হচ্ছে যে আমাকে দাও। ওকে, তারপর সে কি করবে, সব রেকর্ড আর কে দিবে রিকার্সিভ ডিএনএস রিজলভার। তো রিকার্সিভ ডিএনএস রিজলভার হচ্ছে যে এই রেকর্ডটা পাইলো, সেখানে সেই cyberneticacademy.com এর আপনার আইপিটা পাইলো, যে এই cyberneticacademy.com ওয়েবসাইটে যে ওয়েবসাইটে হোস্ট করা, সে সরি যে ওয়েব সার্ভারে হোস্ট করা, সেই ওয়েব সার্ভারের আইপিটা কি, ওকে এটা হচ্ছে যে এই আইপি 7.192.0.0.16। তারপর সেটা কি করবে, তার ডিএনএস রেকর্ডে সেভ করে রাখবে, এরপর এই আইপিটা ইউজারকে হচ্ছে যে পাঠাই দিবে। তো এখানে দেখেন, এই যে মেইন অ্যাকচুয়াল ডিএনএস লুকআপ, মেইন অ্যাকচুয়াল ডিএনএস রেজুলেশন কিন্তু হচ্ছে যে এইটা। ফার্স্টে রুট ডিএনএস সার্ভারের কাছে যায়, রুট ডিএনএস সার্ভার টিএলডি সার্ভারের আইপি দেয়। তারপর সে কি করে, টিএলডি সার্ভারের কাছে যায়, টিএলডি সার্ভার হচ্ছে অথরিটি ডিএনএস সার্ভার নেম বলে, অথরিটি ডিএনএস সার্ভার কোনটা সেটা বলে, তারপর হচ্ছে অথরিটি ডিএনএস সার্ভারের কাছে যায় আসলে ওই পার্টিকুলার ডোমেইনের আইপিটা অ্যাকচুয়ালি পায়। তো এই জন্য মূলত এই যে আপনার রিকার্সিভ ডিএনএস রিজলভারটা আসে, সে কি করে আগে থেকেই এই কাজগুলো করে থাকে। তারপর হচ্ছে ইউজার যখনই ডোমেনের জন্য আর কি রিকোয়েস্ট করে, যে কোনো একটা ডোমেনের জন্য আইপি, তখন আর কি এই সকল এত কিছু করা লাগে না, তার রেকর্ড থেকেই সে আসলে এটা দিয়ে দেয়, মানে ক্যাশ করে রাখে ডিএনএ, মানে এই জন্য এদেরকে বলা হয় রিজলভার। মানে তার আগে থেকেই হচ্ছে যে এই ডোমেইনের প্রতিটা ওয়েবসাইটের ডোমেইনের আইপি গুলা রিজলভ করে রাখে। আর যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের এই প্রতিবার আসলে এই যে লং প্রসেস এগুলো করা লাগতো, এতে কি হয়, আপনার লেটেন্সি হয়, আপনি ওয়েবসাইট লোড হতে টাইম নিবে। ওকে, তো এই হচ্ছে মূলত আর কি ডিএনএস লুকআপ প্রসেস। তো এই ডিএনএস সার্ভারে মূলত এই সকল রেকর্ড গুলাই থাকে, এ রেকর্ড এনএস রেকর্ড। এই যে এনএস রেকর্ডই মূলত আর কি থাকে অথরিটিভ ডিএনএস সার্ভার। হ্যাঁ, এনএস রেকর্ডই মূলত থাকে নেম সার্ভার। নেম সার্ভার আর ডিএনএস সার্ভার একই একই কথা। তারপর এমএক্স রেকর্ডে থাকে মেইল সার্ভার, সিনেম, এগুলা আরো টিএক্সটি রেকর্ড থাকে, সিনেম রেকর্ড থাকে, এগুলার কাজ মানে বিভিন্ন এগুলার কি বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তো এগুলো আর কি আমাদের আজকের টপিক না, আজকে জাস্ট আমাদের ডিএনএস সম্পর্কে জানা, যে ডিএনএস অ্যাকচুয়ালি কি, এটা আসলে কিভাবে কাজ করে এটা। তো এই ছিল আর কি ডিএনএস। এরপর আসি আমরা ডিএইচসিপি। ডিএইচসিপি আসলে কি, ডিএইচসিপির ফুল ফর্ম হচ্ছে যে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটা একটা নেটওয়ার্কে ইউজ হয়ে থাকে আপনার অটোমেটিকলি আইপি এবং আদার্স নেটওয়ার্ক কনফিগারেশন সেটিংস সেট করে দেওয়ার জন্য একটা ডিভাইসকে এই প্রোটোকলটা ইউজ হয়ে থাকে। তো একটা নেটওয়ার্কে অটোমেটিকলি একটা ডিভাইসকে আইপি অ্যাসাইন করার জন্য অবশ্যই ওই নেটওয়ার্কে একটা ডিএসসিপি সার্ভার থাকা লাগবে, যেটা আসলে কি এই ডিএসসিপি প্রোটোকল ইউজ করে ওই নেটওয়ার্কে থাকা যে সকল ডিভাইসগুলো আছে সেই সকল ডিভাইসগুলোকে অটোমেটিকলি আইপি এবং আদার্স নেটওয়ার্ক সেটিংস কনফিগারেশন হচ্ছে যে অটোমেটিকলি দিয়ে দিবে। তো আদার্স কনফিগারেশন বলতে কি বোঝায়, যেমন সাবনেট মাস্ক, তাকে অবশ্যই বোঝাতে হবে যে সে আসলে কোন নেটওয়ার্কে রয়েছে। ডিফল্ট গেটওয়ে, যাতে সে নেটওয়ার্ক ইন্টারনেটে যেতে পারে, তার গেটওয়ে অবশ্যই জানা লাগবে। এরপর হচ্ছে ডিএনএস সার্ভার, এই যে একটু আগে যেটা আমরা বললাম যে একটা ডিভাইস আসলে জানে কিভাবে
ডিএনএস সার্ভারটা কি, ডিএনএস সার্ভার আইপিটা কি। তো সেটা আসলে ডিএসসিপির মাধ্যমে আসলে কনফিগার করে দেওয়া হয় ওই ডিভাইসকে। তো আমরা যে আইপি নিয়ে যখন পড়ছিলাম তখন শিখছিলাম যে আইপি ডাইনামিক আইপি, তারপর স্ট্যাটিক আইপি, ডাইনামিক আইপি, অটোমেটিকলি আইপি অ্যাসাইন হয়। তো ওই অটোমেটিকলি আইপি অ্যাসাইনই করে হচ্ছে ডিএসসিপি। তো এই ডিএসসিপি হচ্ছে যে মেইন আপনার একটা নেটওয়ার্কে অটোমেটিক আইপি অ্যাসাইন করে দেওয়ার জন্য। তো এটা আসলে কিভাবে অটোমেটিকলি একটা ডিভাইস আইপি পেয়ে থাকে, মানে অটোমেটিক কিভাবে ডিএসসিপি আসলে একটা ডিভাইসকে আইপি দেয়। তো এটার একটা প্রসেস রয়েছে, যেটাকে মূলত আমরা বলে থাকি ডরা প্রসেস। ডরা প্রসেস, ওকে। একটা নেটওয়ার্কে একটা ডিভাইস অটোমেটিকলি আইপি পায় এই ডিএসসিপি ডরা প্রসেসের মাধ্যমে। ডরা প্রসেসটা কি? ডরা, এটা যদি আমরা করি, একটু ভাঙি। ডি মিন্স ডিসকভার, ও মিন্স অফার, আর মিন্স রিকোয়েস্ট, অ্যান্ড এ মিন্স অ্যাকনলেজমেন্ট। এটাকে আমরা বলে থাকি ডরা। ডিতে ডিসকভার, ওতে অফার, আর তে রিকোয়েস্ট এবং এতে অ্যাকনলেজমেন্ট। তো এই মিলিয়ে হচ্ছে ডরা। এই ডরা প্রসেসের মাধ্যমে আসলে আমাদের ডিভাইস অটোমেটিক আইপি পেয়ে থাকে। তো এই ডরা প্রসেসটা আসলেই কি, চলুন এটা দেখি। ডোরা ডিসকভার ফার্স্টে কি করে, আমাদের ক্লায়েন্ট হচ্ছে ডিএসসিপি সার্ভার খুঁজে, মানে আমাদের ক্লায়েন্টের কাছে তো কোনো ধরনের আইপি কিচ্ছু নাই। তো ডিএসসিপি তো ইউজই হয়ে থাকে আইপিটা পাওয়ার জন্য, তাই তো। তো এখন আমাদের ডিভাইস তো কিচ্ছু জানে না যে ডিএসসিপি সার্ভার কোনটা। সে কি করে, নেটওয়ার্কে একটা মেসেজ ব্রডকাস্ট করে, যেটাকে আমরা বলে থাকি ডিসকভার মেসেজ বা ডিসকভার প্যাকেট। সে বলে যে হু ক্যান গিভ মি অ্যান আইপি অ্যাড্রেস। মানে সে হচ্ছে একটা মেসেজ ব্রডকাস্ট করে যে হেই, এই নেটওয়ার্কে কি কেউ আছে যে আমাকে আইপি অ্যাড্রেস দিতে পারবে, বা কোনো ডিএসসিপি সার্ভার কি আছে যে আমাকে আইপি অ্যাড্রেস দিবে। সে আছে এই মেসেজটা ব্রডকাস্ট করে ফুল নেটওয়ার্কে, যতগুলা ডিভাইস আছে একটা নেটওয়ার্কে, সবগুলা ডিভাইসে প্যাকেট ব্রডকাস্ট করে। যদি ওই নেটওয়ার্কে কোনো ডিএসসিপি সার্ভার থাকে, তাহলে সে কি করে, রেসপন্সে, মানে যেটাকে মূলত আমরা অফার বলি, সে কি করে, হ্যাঁ আমি হচ্ছে ডিএসসিপি সার্ভার 192.168.1.100, এই নাও তোমার আইপি। সে হচ্ছে যে অফার করে, একটা আইপি অফার করে। সে রেসপন্সে হচ্ছে যে একটা আইপি অফার করে, এই জন্য আমরা বলে থাকি অফার। রেসপন্সে সে আইপি অফার করে যে আই ক্যান অফার ইউ 192.168.1.100, মানে যে কোনো কিছু অফার করলো। অফার করার পর ক্লায়েন্ট কি করে, রিকোয়েস্ট করে যে ওকে আমি এই আইপিটা চাই, এই আইপিটা আমাকে তুমি অ্যাসাইন করে দাও। এরপর এই রিকোয়েস্টটা যখন ডিএসসিপি সার্ভারের কাছে গেল, ডিএসসিপি সার্ভার কি করে, অ্যাকনলেজ করে। সে কি করে, ওকে তোমাকে আমি এই আইপিটা কনফিগার করে দিচ্ছি, এবং আদার্স কনফিগারেশন গুলো হচ্ছে এইগুলা। ডিএসসিপি হচ্ছে যে এটা, তারপর ডিএনএস হচ্ছে এটা, গেটওয়ে হচ্ছে এটা, সাবনেট মাস্ক হচ্ছে এটা, এবং তোমার আইপি হচ্ছে এইটা। আমি তোমাকে দিয়ে দিলাম অ্যাকনলেজমেন্ট, মানে সে অ্যাকনলেজমেন্ট করে দিল। এবং এই অ্যাকনলেজমেন্ট প্যাকেটটা যখন আমাদের ক্লায়েন্টের কাছে আসে, তখন ক্লায়েন্ট হচ্ছে তার নেটওয়ার্ক সেটিংসে এই সকল জিনিস কনফিগার করে নেয়। তো এই হচ্ছে মূলত ডোরা প্রসেস, বা ডিসকভার, অফার, রিকোয়েস্ট এবং হচ্ছে অ্যাকনলেজমেন্ট। এই প্রসেসে মূলত হচ্ছে একটা ডিভাইস অটোমেটিকলি নেটওয়ার্কে আইপি পেয়ে থাকে। সে ফার্স্টে কি করে, ডিসকভার করে, মানে সে খুঁজে, মানে তার তো আইপি দরকার, সে আসলে খুঁজে যে ওকে নেটওয়ার্কে কি কোনো ডিএসসিবি সার্ভার আছে কিনা। সে ব্রডকাস্ট করে যে হেই, কেউ কি আছো ডিএসসিবি সার্ভার, যে আমাকে আইপি দিবা, আমার একটা আইপি দরকার। তো ডিএসসিবি সার্ভার থাকলে সে হচ্ছে সরাসরি অফার করে, হ্যাঁ আমি ডিএসসিবি সার্ভার, এই নো আমি তোমাকে এই আইপিটা অফার করতেছি 192.168.1.100। এবং ক্লায়েন্ট কি করে, হ্যাঁ ডিএসসিবি সার্ভার আমি, আমার এই আইপিটা দরকার, তুমি আমাকে এই আইপিটা দাও। সে রিকোয়েস্ট করে আইপির জন্য। তো এটাকে আমরা বলে থাকি রিকোয়েস্ট প্যাকেট। তারপর ডিএসসিপি সার্ভার কি করে, অ্যাকনলেজমেন্ট করে। অ্যাকনলেজমেন্ট বলতে সে আসলে বলে দেয় হ্যাঁ ওকে ঠিক আছে যাও, এই আইপিটা তোমাকে দিলাম, এবং আদার্স কনফিগারেশন গুলো হচ্ছে এই তুমি এটা তোমার নেটওয়ার্ক সেটিংসে অ্যাড করে নাও। এই প্রসেসে মূলত একটা ডিভাইস হচ্ছে নেটওয়ার্কে আইপি পেয়ে থাকে। তো এই হচ্ছে মূলত ডিএসসিপি। আশা করি ডিএসসিপিটা নিয়ে আমাদের আপনাদের আর কোনো কনফিউশন নেই। অ্যাকচুয়ালি আসলে নেটওয়ার্কে একটা ডিভাইস কিভাবে আইপি পেয়ে থাকে সেটা আপনারা বুঝতে পারছেন, মানে অটোমেটিকলি। তো এরপর আসি যে এআরপি। এআরপি আসলে কি? এআরপির ফুল ফর্ম হচ্ছে যে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। আমরা গত লেকচারগুলোতে খুব ভালোভাবেই বুঝছি যে নেটওয়ার্কে কমিউনিকেশন করার জন্য আমাদের অবশ্যই কিন্তু ম্যাক অ্যাড্রেস প্রয়োজন। আমাদের আইপি ম্যাক দুইটাই প্রয়োজন।
কিন্তু ম্যাক অ্যাড্রেস মাস্ট বি প্রয়োজন, ম্যাক অ্যাড্রেস ছাড়া কখনোই কমিউনিকেশন পসিবল না, মানে একদম অ্যাকচুয়াল ডিভাইস টু ডিভাইসে প্যাকেট যাওয়ার জন্য, ডাটা যাওয়ার জন্য অবশ্যই ম্যাক অ্যাড্রেস প্রয়োজন। কিন্তু আপনাদের কাছে একটা কোশ্চেন, আপনারা কি কখনো আহ ম্যাক অ্যাড্রেস দিয়ে পিং করছেন? মানে কখনো কি আপনারা কোন একটা ডিভাইসে যখন রিকোয়েস্ট করেন বা আমরা যে পিং করি, তখন কখনো কি আপনারা করছেন বা দেখছেন যে আমরা আসলে পিং কমান্ড লিখে আসলে ম্যাক অ্যাড্রেস দিই একটা ডিভাইসে, বা আমরা ব্রাউজারে ওয়েবসাইটে আইপি দিয়ে বা ওয়েবসাইটে ভিজিট করার জন্য আমরা কি কখনো ম্যাক অ্যাড্রেস কি দিছি? হ্যাঁ, এটা আপনাদের কাছে কোশ্চেন। আমরা কিন্তু ম্যাক অ্যাড্রেস দেই না, কিন্তু কমিউনিকেশন করার জন্য কিন্তু ম্যাক অ্যাড্রেস দরকার হয়। কিন্তু কথা হচ্ছে আমাদের সিস্টেম কম্পিউটার আসলে বুঝে কেমনে বা জানে কেমনে যে আমরা যে ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে যাচ্ছি আমরা তো আইপিটা দিই, সে আসলে ম্যাক অ্যাড্রেসটা জানে কিভাবে? এটা জানে হচ্ছে এই ইআরপি, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকলের মাধ্যমে। এটা হচ্ছে এমন একটা প্রোটোকল, সে কি করে নেটওয়ার্কে একটা প্যাকেট ব্রডকাস্ট করে। কি প্যাকেট ব্রডকাস্ট করে? সে আসলে পার্টিকুলার একটা আইপি ম্যাক অ্যাড্রেস জানার জন্য নেটওয়ার্কে একটা প্যাকেট ব্রডকাস্ট করে, একটা মেসেজ ব্রডকাস্ট করে। মানে ব্রডকাস্ট বলতে ফুল নেটওয়ার্কে যতগুলো ডিভাইস আছে সবগুলা ডিভাইসে হচ্ছে যে প্যাকেটটা দিয়ে দেয়, ছড়ায় দেয়। সে ধরেন আপনি পিং 192.168.102 এই আইপিটা লিখলেন, লিখা ইন্টার দিলেন, আপনার ডিভাইস জানে না যে এই আইপি ম্যাক অ্যাড্রেসটা কি। কিন্তু কমিউনিকেশনের জন্য আমাদের লেয়ার টুতে কিন্তু অবশ্যই সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক দেওয়া লাগবে, কিন্তু আপনার ডিভাইস কিন্তু জানে না যে ডেস্টিনেশন ম্যাক কি। তো সে কি করবে? ব্যাকগ্রাউন্ডে এআরপি, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল ইউজ করে একটা প্যাকেট জেনারেট করবে, একটা মেসেজ জেনারেট করবে, যেখানে থাকবে যে 192.168.102 তোমার ম্যাক অ্যাড্রেসটা আমাকে দাও। এই 192.168.102 এটা কে, এর ম্যাক অ্যাড্রেসটা আমাকে দাও, এরকম একটা মেসেজ জেনারেট করবে। জেনারেট করে মেসেজটা ফুল নেটওয়ার্কে ব্রডকাস্ট করে দেবে, সবগুলা ডিভাইসে ছড়াই দিবে। তো যেই ডিভাইসের আইপি 192.168.102, সে দেখবে এবং দেখবে যে ওকে, হ্যাঁ 192.168.102 এটা তো আমি, আমার ডিভাইসের আইপি অ্যাড্রেস। তারপর সে কি করবে? রিপ্লাইতে হচ্ছে যে তার ম্যাক অ্যাড্রেসটা যার, যে আসলে চাইছে ম্যাক অ্যাড্রেস, তার কাছে দিয়ে দিবে। তারপর সে কি করবে? ব্যাকগ্রাউন্ডে আপনার লেয়ার টুতে হচ্ছে যে সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক বসাবে, বসানোর পরে হচ্ছে যে প্যাকেটটা পাঠিয়ে দেবে। তারপর হচ্ছে যে সেই ম্যাক অ্যাড্রেস দিকে একদম অ্যাকচুয়াল আমাদের সেই ডেস্টিনেশন পর্যন্ত রিকোয়েস্টটা চলে যাবে। তো এই হচ্ছে যে এআরপি, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এবং প্রতিটা ডিভাইসে মূলত একটা টেবিল থাকে, যেটাকে আমরা বলে থাকি এআরপি টেবিল। তো এই যে এআরপি রিকোয়েস্ট বা এআরপি রেজুলেশন করলো কইরা, ওই যে ডিভাইস 192.168.102 এর আইপি ম্যাক অ্যাড্রেসটা নিল, তো সে কি প্রতিবারই যখন রিকোয়েস্ট করেন প্রতিবারই কি এই প্রসেসটা করবে, এই রেজুলেশনটা করবে বা ইআরপি লুক আপ করবে? এতে কি মানে লেটেন্সি হইতেছে না আপনার? একটু হইলেও তো লেট হচ্ছে আপনার, একটু হলেও আপনি লেটেন্সি পাবেন। কারণ এই যে প্রসেসটা, এই যে রিকোয়েস্ট রেসপন্স, এখানে কিন্তু টাইম যাচ্ছে। তো এ কি করবে? বারবার আসলে করবে না। তো এই জন্য কি হয়, আমাদের প্রতিটা ডিভাইসে একটা টেবিল থাকে, যেটাকে বলে থাকি এআরপি টেবিল। সে একবার ওই ম্যাক পাওয়ার পর, ওই আইপির ম্যাকটা পাওয়ার পর, সে এআরপি টেবিলে ওই আইপির জন্য ম্যাকটা ম্যাপ করে রাখে। মানে আমরা তো জানি যে ডিএনএস যে পড়লাম, ডিএনএস কি ডোমেইনের সাথে আইপি ম্যাপ করে থাকে। তারপরে আমাদের এই যে ম্যাক টেবিল, ম্যাক টেবিলে কি ম্যাকের সাথে পোর্ট ম্যাপ করে রাখে। তো সেম ইআরপি টেবিলেও কি এক পাশে আইপি অ্যাড্রেস থাকে এবং আরেক পাশে সাথেই ওই আইপি অ্যাড্রেসের যে ম্যাক অ্যাড্রেসটা, সেই ম্যাক অ্যাড্রেসটা ম্যাপ করে রাখে। তো আমরা যখন পিং করি বা রিকোয়েস্ট করি, তখন কি করে? ব্যাকগ্রাউন্ডে সে আগে তাড়াতাড়ি করে তার ইআরপি টেবিলটা চেক করে, ইআরপি টেবিলটা চেক করে দেখে ওকে এই আইপির জন্য ম্যাকটা আসলে কি। যদি থাকে তাহলে সে আসলে লেয়ার টু তে, লেয়ার টু হেডারে হচ্ছে যে ডেস্টিনেশন ম্যাক, ওই ম্যাকটা বসায় দেয়। তাইলে তার আর হচ্ছে যে এআরপি রেজুলেশন করা লাগে না। এটা হচ্ছে যে আপনাদের লেটেন্সিটা হয় না। তো এই হচ্ছে যে মেইনলি এআরপি। তো আজকের ভিডিওতে আমরা ডিএনএস, ডিএসসিপি এবং এআরপি সম্পর্কে জানলাম। তো এই এআরপি নিয়ে হচ্ছে যে একটা অ্যাটাক আছে, যেটাকে মূলত আমরা এআরপি স্পুপিং বলি। তো এটা একটা ডেডিকেটেড ভিডিওতে দেখবো, এটা আজকের ভিডিওতে দেখবো না, তাহলে ভিডিওটা খুব লং হয়ে যাবে। আমি ইআরপি জাস্ট আমি আপনাদের আর একটা দেখাবো না, আমি সুন্দরভাবে এক্সপ্লেনও করে দেবো। তার জন্য এটা আমরা একটা ডেডিকেটেড ভিডিওতে দেখবো, ইআরপি স্পুপিং আসলে কি। তো আশা করি আপনাদের ডিএনএস, ডিএসসিপি, এআরপি নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশন নেই, আপনারা খুব ভালোভাবে এগুলো বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি
আবার আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত স্টে সেভ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।